যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব, মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেগ লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন আমরা একটা থার্মোস্টেট বাল্ব নিয়ে দাঁড়িয়েছি এবং এই থার্মোস্টেট বাল্বটা ব্যবহার করা হয় কুলিং সিস্টেমে, আপনারা জানেন। তাইলে এখন এটার নামগুলো একটু বলি এবং কাজটা কিভাবে করে সরাসরি ইঞ্জিন সাথে দেখাই। আমরা বলতেছি, দেখেন এটা হলো থার্মোস্টেট বাল্ব। এই বাল্বের এটা হলো প্রাইমারি বাল্ব বলি আমরা, আর এটা সেকেন্ডারি বাল্ব বলি অথবা বাইপাস বাল্ব বলি। এটা চার্জ সিলিন্ডার। কি সিলিন্ডার? চার্জ সিলিন্ডার। ভিতরের দিকে একটা মোম থাকবে। এটার কারণ হচ্ছে মোম এই জন্য থাকবে, দেখেন কোনো জিনিস এরকম তাপ দিলে যখন বাড়বে বুঝতে হবে তার ভিতরে মোম আছে, কিন্তু এই মোমটা হয়তোবা হার্ড আছে, যার কারণে এই মোমটা গলে যায় না একবারে। শুধু একমাত্র 82 থেকে 84 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলে এটা খোলা শুরু করে। কিন্তু এই 82 থেকে 84 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অ্যাবজর্ব করার মতো যে ক্ষমতা, সেই ক্ষমতা সম্পূর্ণ একটি রাবারের মতো এটার ভিতরে আছে। কথা বুঝতে পারছি কিনা আমরা? সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা হলো বাইপাস লাইন। এখন আসি, যখন এই ইঞ্জিনটা চলবে তখন তো সাথে সাথে 82 থেকে 84 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় না, হয় না। কিন্তু যখন পর্যন্ত 82 থেকে 84 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে না, ততক্ষণ পর্যন্ত পানিটা সবসময় আসা যাওয়ার করার জন্য মূলত এই বাইপাস লাইনটা, বাইপাস বাল্বটা সাধারণত থাকে, যাতে করে পানিটা সবসময় সার্কুলেশন হতে পারে। হইলে যখনই 82 থেকে 84 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যাবে, তখনই কিন্তু এই বাল্বটা খুলবে। এই যে এরকম করে তখন এই বাল্ব খুলবে, তখন কিন্তু এই রেডিয়েটরের ভিতরে পানি আসবে। আর দেখেন এই থার্মোস্টেট বাল্বের গোড়ায় যে একটা সেন্সর থাকবে, এটা হলো টেম্পারেচার সেন্সর। আমরা কিন্তু মাথায় রাখবো, ঠিক আছে? টেম্পারেচার সেন্সরের কাজ হচ্ছে যে এই কুলেন্টের টেম্পারেচার কত আছে সেটা দেখার জন্য। মোটামুটি আপনারা যদি উক্ত ভিডিওটা দেখেন তাহলে এই সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।